পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এলাকায় বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ এলাকার মহিলাদের। শনিবার দুপুর 2:30 নাগাদ আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করল পৌরসভার 15 নম্বর ওয়ার্ড কালজানি নদী এলাকার বাসিন্দারা। অভিযোগ দীর্ঘদিন ধরে কালজানি নদীর পাশে বেআইনিভাবে মদের ঠেকা চালাচ্ছিল একদল অভিযুক্ত। সেই মদ খেয়ে এলাকায় মৃত্যু হয়েছে একাধিক যুবকের। বারংবার ওই ঠেক বন্ধ করার দাবি জানালেও সমস্যার সমাধান হয়নি। এদিন সেই ঘটনা এলাকার ওই মদের ঠেক বন্ধ করার দাবিতে আলিপুরদুয়ার পুলিশের দ্বারস্থ হলো এলাকার মহিলারা। 15 নম্বর ওয়ার্ড ডিপচরে একটা অবৈধভাবে মদের দোকান খুলছে। তার মধ্যে একজন মহিলা, আমাদের ওখানের ভোটারও না, বাসিন্দাও না, দিল্লির, সে এখানে আসে নোংরামি করছে। আজকে দীর্ঘদিন ধরে এরকম চলছে। এরা 10 বছর থেকে 12 বছরের বাচ্চাদের অবধি মদ দিচ্ছে। এই মদ পান করে 4জন 18 থেকে 20 বছরের বয়সের মারা গেছে। গত 21 তারিখে মারা গেছে। তো এরকমভাবে চলছে। ওদেরকে আমরা বলেছি 2-3 বার করে বলেছি। ওরা বলছে আমরা এটা কাজ চালাবো, আমাদের এটা এখানে কেউ বন্ধ করতে পারবে না। তার মধ্যে আমরা সব মহিলারা মিলে ওখানে গেছিলাম, গিয়ে ওখানে ওদেরকে বলছি। ওরা বলার পরে ওরা আমাদেরকে অবৈধভাবে এক একজনের লাঠি ডাঙ্গা নিয়ে মারধর করছে, শিরোতাহানিও করেছে। আমাদের যা নয় নোংরা মুখের ভাষা করেছে। আমাদেরকে যা পারছে তা বলছে। ওরা বলছে তোরা কি পারবি, যা পারবি তাই বল। এরকম কি, এমনকি এরা বাড়ি বাড়িতে গিয়েও ঠেক দিয়ে আসছে। পিসি বলো এই কথাটা বলো। এটা হচ্ছে তপন দাস, মোহন দাস, রতন দাস। মোহন দাসের দোকানে থাকে। ওই মহিলার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক ওনার চলছে। আজকে কি করলেন? আজকে আমরা থানায় এফআইআর করলাম। সবাই মহিলারা নিয়ে পাড়া প্রতিবেশী যত আছে সবার সঙ্গে একতা হয়ে আমরা একসঙ্গে আজকে ওদের এগেনস্টে আমরা এফআইআর করেছি। আপনাদের কি অভিযোগ, কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই দোকানটা যেন কোনো দিনও না চালু হয়, রীতিমতো বন্ধ হয়ে যায়। এই মহিলা যেন এখানে না থাকে। এই মহিলা যেখানকার মহিলা সেখানকাই থাকবে, এখানে থাকতে পারবে না। আর এই মদের ঘাটি এখান থেকে জীবনের নামে বন্ধ, কোনোদিনও আর এটা যেন চালু হতে না পারে। ওখানে যেন কোনো দোকানই চালু না। এবং কি ওরা বাড়িতেও মদ বিক্রি করে, এই মদ যেন বাড়িতেও বিক্রি না করতে পারে। এরকম আমরা এটাই চাচ্ছি যে এরা যেন এইভাবে এরকম কাজ আর করতে না পারে। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস দত্ত। রাস্তা দিয়ে যাতায়াত করে সব মহিলারাই যায়। কোথায়? 15 নম্বর ওয়ার্ডটা বলতে হবে। সবাই যায়, কিন্তু এখানে যাওয়া যাচ্ছে না রাত্রেবেলা মদের জন্য। মদের পার্টি এইখানে সেখানে রাত্রেবেলা এখানে চলা যাচ্ছে না। কিন্তু সবাই যায়, আর কেউ কিছু বলে না। দীর্ঘদিন যাবৎ চলছে মদ বিক্রিটা, দীর্ঘদিন যাবৎ চলছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। তো এখন আমাদের মহিলারা সবাই মিলে একসঙ্গে আমরা দোকানটা বলছি বন্ধ করে দাও, এইখানে মদ বিক্রি চলবে না। কারণ আমাদের অসুবিধা হয়। ছোট যেমন 14 বছর, আমার নিজের চোখে দেখা 14 বছর একটা ছেলে, ও হচ্ছে দারু খাচ্ছে, উনি দিচ্ছে দারু খাচ্ছে। তাহলে 14 বছরের বাচ্চাটা যদি দারু খায় তাহলে ও কি বাঁচবে? ও তো বাঁচবে না। তাহলে সেইটা তো স্টেপ কেউ নিচ্ছে না। আমরা মহিলারা মিলে সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। ওর জন্য আমরা আইনে চলছি। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি। ঘটনাটা হচ্ছিল আমার 15 নম্বর ওয়ার্ডের নদীর ওপারে। তো দীর্ঘদিন যাবৎ এখানে মদের একটা আসর আছে। আবার একটা অভিযোগও আছে যেন এখানে কিছু এই গত 2-3 বছরে 3-4 জন মারাও গেছে। তো অভিযোগ আছে এরা মনে করেন মদ খেয়েও এখানে 13-14 বছর থেকে শুরু করে 17-18 বছরের ছেলেমেয়েরা এতে আসক্ত হয়ে যাচ্ছে। তাতে গ্রামবাসীদের খুবই অসুবিধা হচ্ছে। তো গ্রামবাসীদের অভিযোগ আছে যে এটা এই পরিপ্রেক্ষিতে এখানে থানা এসেছিল, সবাই অভিযোগ দিয়েছে, আর প্রশাসনকেও জানানো হয়েছে। প্রশাসন যেভাবে খতিয়ে দেখবে তারপরে স্টেপ নেবে। তাহলে কি 2 নম্বরই মদ বলে মনে হচ্ছে আপনার? 2 নম্বরে কি তা জানি না, খতিয়ে দেখতে হবে। তবে এগুলো তো মদ জিনিসটা তো ভালো না, সেটা এই 13-14 বছর থেকে শুরু করে এরা আসক্ত হচ্ছে। আগামী প্রজন্ম আরও সাফার হবে। আপনার নাম পরিচয়? আমি পার্থপ্রতিম মণ্ডল, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।